বকেয়া অর্থ পরিশোধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি বার্তা দিয়েছে ভারতের আদানি গ্রুপ। বিদ্যুৎ বিক্রির পাওনা বেড়ে চলার প্রেক্ষাপটে গৌতম আদানির এই ব্যবসায়ী গোষ্ঠী সতর্কবার্তা দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াটের গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা বাবদ আদানির কাছে বাংলাদেশের ৫০০ মিলিয়ন বা $৫০ কোটি বকেয়া হয়েছে। ইকোনমিক টাইমস মনে করছে, বিদ্যুৎ কেনা বাবদ এই বকেয়া মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। গেল মাসে শেখ হাসিনার সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়। আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা সহ শেখ হাসিনার আমলে করা বিভিন্ন ব্যয়বহুল অবকাঠামো চুক্তির সমালোচনা করেছে নতুন সরকার। ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে যে আর্থিক চাপ সত্ত্বেও তারা বাংলাদেশে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানিটি বলেছে, আমরা বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তাদের জানিয়েছি যে পরিস্থিতি আর টেকসই পর্যায়ে নেই, কারণ আমরা একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখছি, অন্যদিকে তেমনই আমাদের ঋণদাতা ও সরবরাহকারীদের কাছে দেওয়া অঙ্গীকারও রয়েছে। অর্থ পরিশোধের এই দায় বাংলাদেশের সার্বিক জ্বালানি সংকটেরই একটি অংশ। বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ $৩৭০ কোটি উঠেছে। জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আদানি বাংলাদেশের কাছে $৮০ কোটি পায়, তার মধ্যে $৪৯ কোটি $২০ লাখ পরিশোধ বিলম্বিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকার এখন বিশ্বব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক ঋণদাতার কাছে অর্থ সাহায্য চাইছে। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে, তবে এ সময়ে জ্বালানি স্বল্পতায়ও ভুগছে। মূলত গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, সাবেক সরকার খোলা দরপত্র ছাড়াই বিদ্যুৎ কিনে দুর্নীতির ব্যাপক বিস্তার করেছে। অবশ্য আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার কথা জানিয়েছে, তবে ডক্টর ইউনূসের প্রশাসন এমন ইঙ্গিত দিয়েছে যে আগের করা জ্বালানি চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশ থেকে না সরানোর প্রতিশ্রুতি দিয়ে আদানির বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে আমাদের গড্ডা কেন্দ্র ভারতীয় বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত নয়, তাই অন্য কোথাও এই বিদ্যুৎ সরবরাহ করার কোনো প্রশ্নই ওঠে না। নিউজ ডেস্ক, 52 টিভি।